বাংলাদেশে অ্যানিমে যত পপুলার হচ্ছে আমি একটা জিনিস বেশি শুনতে পাই, সেটা হচ্ছে অ্যানিমে নাকি কার্টুন। তাদের জন্য আমি জাস্ট দুইটা ক্লিপস দেখাবো। দুইটা ক্লিপস দেখার পরে তোমরা নিজেরাই ডিসাইড করবা যে এটাকে কি তোমরা আসলেই কার্টুন বলবা। ফার্স্ট ক্লিপ ফ্রম টোকিও গোল। তো প্রথম ক্লিপটা আমি তোমাদেরকে দেখালাম, এবার সেকেন্ড ক্লিপটা হচ্ছে অ্যাটাক অন টাইটানের। সো যারা কার্টুন বলো অ্যানিমেকে কি মনে করলা, তোমাদের কি মনে হয়? এটা কি তোমাদের ওই যে মোটু পাতলু ছোটা ভীম ওই টাইপের কি লাগে? তোমাদের কাছে কি একটুও লাগে যে ওই টাইপের? নো ব্রো, ইট ইজ ডিফারেন্ট। অ্যানিমে ইজ ডিফারেন্ট ব্রো। আমি এখন তোমাদেরকে একটু অন্য লাইনে নিয়ে যাই। মনে করো আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? অনেক মানুষের কাছে যায় যারা অ্যানিমে দেখেও নাই, চিনেও না, তাদের কাছে যায়। অ্যান্ড তারা, আমি কমেন্ট দেখতে পাই যে বলে, ভাই এত বড় হইছো কার্টুন দেখো, এত বেশি জ্ঞান দিতেছো, নিজে তো দেখো কার্টুন। আই ওয়াজ লাইক ব্রো, ইটস ওকে। মূর্খরে কি তুমি বুঝাইতে পারবা? যার ব্রেইনই বন্ধ, যার ব্রেইনই চলে না, তারে কি তুমি কখনো বুঝাইতে পারবা? নো। মাঝে মাঝে আমিও মানুষের একদম নর্মাল পাবলিকের সাথে কানেক্ট করার জন্য আমি মাঝে মাঝে বলি যে অ্যানিমেটা কার্টুন। এর কারণ আছে, অনেকে ট্রিগার হয়ে যাও, কিন্তু তোমরা আমার ফিলিংসটা বুঝতে চাও না। আমি তোমাদেরকে সেটাও আজকে বলবো। এখন তোমাদের বুঝতে হবে যে অ্যানিমে আসলে কি, ঠিক আছে? অ্যানিমে হচ্ছে যেইটা অ্যানিমেশনের শর্ট ফর্ম বা অ্যানিমেশন থেকেই অ্যানিমে আসছে। জাপানে যেই অ্যানিমেশনটা বানানো হয় বা কার্টুনটাই বানানো হয় সেটাকে আমরা বলি অ্যানিমে। ইয়েস, জাপান ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে, ইউএসএ বা চায়না বা বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানেই বানানো হোক, সেটা কার্টুন হোক আর অ্যানিমেশন হোক, সেটাকে অ্যানিমে বলবে না। হয়তো বা তার অন্য কোনো নাম থাকতে পারে, অ্যানিমের, ব্যানিমে বা যেরকমই হতে পারে, যে কোনো একটা টাইপের হতে পারে, তাদের নিজস্ব নাম থাকতে পারে। কিন্তু জাপানের মধ্যে যদি কার্টুন, তোমরা মনে করতে পারো কার্টুন যেটাই বলো না কেন, হ্যাঁ বুঝলাম কার্টুন, আমরা ধরলাম। জাপানের মধ্যে যদি কার্টুনও বানানো হয়, অ্যানিমেশনও বানানো হয়, সেটাকে অ্যানিমে বলবো। এখন তোমরা হয়তো বা বুঝে গেছো যে আসলে অ্যানিমে কোনটা। তাও অনেকে আছে যারা নতুন এই ভিডিওটা দেখবে আর তাদের ব্রেন তো ফ্রিজ, বুঝো নাই? তাদের ব্রেন স্টাক হয়ে গেছে, তারা যেটা বুঝে পার্সপেক্টিভ নাই, তাদের দেখার ওয়ে নাই, ঠিক আছে? আমি যেটা বলতেছি তাদের তার মাথা ঢুকবে না। তারা বলবে যে ভাই তাও তো দেখো না, এই কি করতেছে, কার্টুনই তো, কার্টুনের মতোই তো। ব্রো, অ্যানিমের মধ্যে অনেক জনরা আছে, অনেক। তুমি সেনেন পাবা, শোনেন পাবা, ইসেকাই পাবা, রোম্যান্স পাবা, স্লাইস অফ লাইফ পাবা, অনেক টাইপের ক্যাটাগরির অ্যানিমে আছে। তুমি একদম নর্মাল অ্যানিমে থেকে শুরু করে একদম তুমি ডার্কে ঢুকতে পারবা, যেটা আমি তোমাদেরকে দেখাইছি। তোমাদের তো বার্জার্ক দেখাই নেই, আর বার্জার্ক আমার দেখানোর দরকার নেই। যারা আসো ভাই তারা হয়তো বা জানো যে বার্জার্কে কি পরিমাণে ডার্কে চলে গেছিল। সো অ্যানিমের মধ্যে তুমি ওই কার্টুনির জিনিসপত্রও পাবা, কিন্তু অ্যানিমের স্টাইলটা কিন্তু ডিফারেন্ট। তুমি একটা নর্মাল কার্টুন দেখবা যে টম এন্ড জেরি বা যে কোনো কার্টুন যেগুলোই হয়, আমরা ছোটবেলায় যেগুলো দেখছি, কিন্তু ওই কার্টুনের থেকে আমাদের অ্যানিমের আর্ট স্টাইল অনেক ডিফারেন্ট। এই জিনিসটা আমি কখন বুঝছি, যখন আমার প্রথম অ্যানিমে আমি দেখা শুরু করছিলাম, সেটা হচ্ছে ডেথ নোট। আর ডেথ নোট দেখেই আমি বুঝতে পারছি এটা কোনো কার্টুনের সাথে এই আর্ট স্টাইল মিলে না। অ্যানিমেশন স্টাইল, গল্পের যেই মানে স্টোরির যেই লাইনটা শুরু হয়, যেই পেসিং এ চলে, যেই সাসপেন্স, যেই সবকিছু, ভাই কোনোভাবেই তুমি এটা অ্যানিমের সাথে মানে কার্টুনের সাথে তুমি মিলাইতে পারবা না। এখন তোমরা একটা জিনিস বলবা যে ভাই তবুও তো অনেক মানুষ বুঝতে চাবে না। আমার ফ্রেন্ড বা অন্যান্য মানুষ আমাকে বলে যে ভাই কার্টুন দেখো, এই বলে আমার চেতায়, এদের মুখ কিভাবে বন্ধ করব? দরকার নাই ভাই, কোনো মুখ বন্ধ করার দরকারই নেই। তাদের ছেড়ে দাও, তুমি, তারা এক্সিস্টই করে না। তারা যদি তোমাকে চেতায় এইসব বলে, তুমি পাত্তা দিও না। উই হ্যাভ নো এনিমিজ, রাইট গাইজ? উই হ্যাভ নো এনিমিজ। আমি নিজেও যখন অ্যানিমে দেখা শুরু করি নাই, তখনও কিন্তু আমি অনেক ভাবে বলতাম যে এরা ভাই ভিন্ন গ্রহের প্রাণী, এদের সাথে আমি নাই, এরা কি ফালতু জিনিসপত্র দেখে, এই কার্টুন এগুলো আমি দেখি না, আর আমি কোনোদিন এগুলো দেখবো না। কিন্তু একটা অ্যানিমেতে আমার পুরো থিঙ্কিং চেঞ্জ করে দিছে। আর যেই হারে আমাদের বাংলাদেশে অ্যানিমে বৃদ্ধি পাইতেছে, যেভাবে পপুলার হইতেছে, তো অবশ্যই তাদের কাছেও চলে যাবে একদিন না একদিন। তারা অবশ্যই অ্যানিমে ধরবে, আর ধরার পর বুঝবে যে অ্যানিমে আর কার্টুনের মধ্যে ডিফারেন্স কি। আর তারপরও যদি না বুঝে, আমি তো আছি, আমি ভিডিও বানাইতেছি, তুমি তাদেরকে শেয়ার করে দাও, আমি তাদের সবাইকে অ্যানিমে দেখাই ছাড়বো ভাই। এটাই আসলে আমার অ্যানিমে চ্যানেল খোলার মূল উদ্দেশ্য ছিল, যে বাংলাদেশে অ্যানিমেকে পপুলার করা। তোমরা আমার বায়োতে গিয়েও দেখতে পারো, সেটা এখন পর্যন্ত আছে। সো এটা কন্টিনিউ আমি করে যাব। কিন্তু যাদের ব্রেইন ডেড ভাই, যারা ব্রেইন রট, তারা জীবনে এটা বুঝতে পারবে না, কারণ তাদের ব্রেইন আল্লাহ তাআলা দিছে, কিন্তু ব্রেইনটা কাজ করার মতো ক্ষমতা দেয় না। ব্রেইনের মধ্যে যে একটা লজিক বা একটা দেখার ওয়েট আছে, এটা এমন কিন্তু না।
কেউ যদি একটা জিনিস বলে, আমার নিজের বুদ্ধি দিয়ে আমি চিন্তা করব, আমি রিসার্চ করব, আমি 4-5টা ওয়েতে আমি জিনিসটা দেখবো, তাই না? কিন্তু এদের দেখার একটাই ওয়ে, এরা হচ্ছে মাথা মোটা। এদেরকে কিছু বলার দরকার নাই। এরা যদি কার্টুন বলে, ওকে ব্রো কার্টুন, বাট দেখতে পারো তুমি চাইলে। আর সবাইকে দেখানোর দরকারও নাই অ্যানিমে। আমি মনে করি যারা ব্রেন রট আছে তাদেরকে ব্রেন রটে থাকতে দাও। তাদের যখন ব্রেন ডেভেলপ হবে তখন অ্যানিমে দেখতে পারে, ঠিক আছে? আই হোপ তোমাদেরকে এখান থেকে কিছু একটা বোঝানোর ট্রাই করছি। যারা অ্যানিমেকে কার্টুন বলে তাদেরকে ভাই দেখাই দিও, এই ভিডিওটাও দেখাইতে পারো, অ্যাটাক অন টাইটানও দেখাই দিতে পারো ভাই। তারা হয়তো বা বুঝতে পারবে যে কার্টুন অ্যান্ড অ্যানিমের মধ্যে ডিফারেন্স কোথায়। থ্যাংক ইউ সো মাচ, দেখো অন্য একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।